আসসালামু আলাইকুম। শীতের কি অবস্থা? সবাই কি ভালো আছেন? নাকি আমার মতো শীতে কাঁপছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমাদের ঢাকা শহরে বেশিরভাগ মানুষের বাসায় কিন্তু গ্যাসের প্রবলেম হচ্ছে। তো আমি হচ্ছে ভোরের দিকে অনেক প্রচুর গ্যাস থাকে। তো আমি ঘুম থেকে উঠে ফজরের আগে রান্না বসায় দেই। দিয়ে হচ্ছে গিয়ে দেন কয়দিন ধরে রোজা রাখতেছি। সেহরি খেয়ে নামাজ-টামাজ পড়ে ঘুমিয়ে যাই। আপনাদের ভাইয়া হচ্ছে অফিসের খাবার রেডি করে আমি ঘুমিয়ে যাই। তো আমার সুবিধা রমজান মাসের মতো খুব ভালো লাগতেছে। আর হয়তো এই সুখের দিন আর থাকবে না, কারণ বাচ্চাদের স্কুল খুলে যাবে। তো এদিকে হচ্ছে ঘুম থেকে ফজরের দিকে আমি ফজরের আধা ঘন্টা বা ১ ঘন্টা আগে ঘুম থেকে উঠে আগে রান্না কমপ্লিট করি। তো এদিকে হচ্ছে একটু খুদের ভাত রান্না করব, ভর্তা করব, একটু মাংস রান্না করব, সবজি রান্না করব। তো সব কিছু রাত্রেই রেডি করে রেখে দেই। ঘুম থেকে উঠেই ভোরের দিকে সব শুধু বসায় দিই, তাড়াতাড়ি রান্না হয়। সিলিন্ডার আছে কিন্তু গ্যাসের মতো আরাম সিলিন্ডারে পাওয়া যায় না। একটা একটা করে রান্না করতে হয়। সিলিন্ডারে ২ চুলায় ২ দিকে বসায় দিলে দ্রুত রান্না হয়। তো এদিকে দেখুন আমি খুদের চালটাকে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ আদা দিয়ে, আর গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তো সুন্দর করে আমার চালটা ভাজা হয়ে গেছে। দিয়ে এদিকে আমার পরিমাণ মতো পানি আগে ফুটিয়ে নিয়েছিলাম। এদিকে পেঁয়াজটাও লাল লাল হয়ে আসলে বাকি গুঁড়া মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে মুরগি ভাজবো না, যেহেতু খুদের ভাত দিয়ে খাওয়া হবে, একটু নরম নরম হলেই ভালো হয়। তো এদিকে পোলাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর ওইদিকে ফোন আসছে যে আগামী ৫ তারিখে স্কুল থেকে বই দেওয়া হবে। তো এদিকে এই জন্য আরও বেশি করে সব রেডি করে রাখতেছি। কালকে হচ্ছে আপনাদের ভাইয়া বাসায় থাকবে। তো একসাথে গিয়ে একজনকে ভর্তি করাবো, একজনকে অলরেডি ভর্তি করানো হয়ে গেছে। আর বই নিয়ে আসবো, খাতা টাতা যা আছে। তো এই জন্য হচ্ছে সব রেডি করতেছি। আমার পোলাও সব মানে খুদের ভাত রান্না শেষ, মুরগিও রান্না হয়ে গেছে। তো এদিকে মন চাইতেছে, যেহেতু রোজা রাখছি না, কেমন মন চায় খালি শুটকি শুটকি এরকম একটা ব্যাপার। ভর্তাবাজি হলে জমে যায়। তো এদিকে বেশি করে পেঁয়াজ দিয়ে আর ধনেপাতা দিয়ে আমার হচ্ছে বনে দিয়েছিল দেশি শীতল শুটকি। তো ওইটা হচ্ছে ভর্তা করবো। আর এদিকে একটু পোলাও এটা তেহারি রান্না রয়ে গেছিলো, তো এটা গরম করে হটপটে রেখে দিব আপনার ভাইয়ার জন্য সকালের। তো এদিকে আমি তো রোজা রাখবো, কিছু খেতে ভালো লাগছে না, তো একটু ভর্তা আর হচ্ছে ডিম পোচ করে নিলাম। আর কিছু ভালো লাগছে না, তো ওইটা দিয়ে গরম গরম অল্প একটু ভাত খেয়ে নিব, বেশি একটা খিদা নাই। তো এদিকে হচ্ছে আরেকটি সবজি রান্না করতেছি। খুবই মজা হয়েছিল রান্না, কিন্তু খুব সহজ। আলু গাজর কাঁচামরিচ টমেটো সব মেখে বসিয়ে দিয়েছি। লাস্টে একটা ডিম সিদ্ধ করে কুচি করে কেটে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। খুব অন্যরকম একটা সবজি হয়েছিল, খেতে খুব ভালো লাগছে নতুন আলু দিয়ে। তো তো এদিকে সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে প্রায় ১২টার দিকে 2 ছেলেকে নিয়ে গেছি। বড় ছেলের ক্লাস শুরু, আর ছোট ছেলের হচ্ছে 3টা বই দেওয়া হয়েছে, আর 3টা আরও 2 দিন পর দিবে। আর বড় ছেলের এখনও হয়নি, কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। খাতা টাতা দিচ্ছে, ডায়েরি টায়েরি এই যে আনা হয়ে গেছে। তো এই তো এদিকে হলো আসে। এদিকে আবার সন্ধ্যার দিকে যেহেতু রোজা রাখছি, কী বানাবো? তো আপনাদের ভাইয়া বললো নতুন আলু দিয়ে আলুর দম বানাও, তোমার হাতের আলুর দমটা খুব টেস্টি হয়। তো এদিকে আলুর দম বসিয়ে দিয়ে দিয়েছি। তো আলুর দম দিয়ে মুড়ি মাখা করে খাবো, হ্যাঁ খুব ভালো লাগে। মুড়ি মাখা করে খেলে খুব টেস্টি হয়, সাথে একটু মিষ্টি কেক এগুলি নিয়ে এইটা দিয়েই আলহামদুলিল্লাহ ইফতারটা সেরে নিব। আর ইফতারির পর তো চা না হলে জমেই না, কারণ ঠান্ডার সময় প্রচুর চা খেতে ইচ্ছে করে। তো রোজা রেখে তো আর দিনের বেলা খাওয়া যায় না। তো এই তো আলহামদুলিল্লাহ চা পেলে মনটা একেবারে কী বলবো খুশি হয়ে যায়। তো আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম, আর আমিও নিলাম, আমার ছেলের জন্য একটু নিয়েছি। এই তো আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।